গোলুকে আমি বন্দি করব। এই হলো আমার ছেলে জরিলা। আমরা ভালোবেসে ওকে গোলু বলে ডাকি। আপনাদের একে রক্ষা করতে হবে। আরে বাবা, তুমি রুটিতে জ্যাম বা বাটার লাগাওনি, মহা চিপকু গাম লাগিয়ে দিয়েছো। আরে মা, দাদা, বৌদি, তাড়াতাড়ি এসো। কি হলো? আরে তাড়াতাড়ি এসো না। কি হলো এই নাকি? দেখো। কি হয়েছে? আরে কি হয়েছে কি? মা, দাদা, বৌদি, কি হলো? দেখো না, বাবা ব্রেডে এই জ্যাম লাগানোর জায়গায় মহা চিপকু গাম লাগিয়ে খেয়ে ফেলেছে। কি হলো বাবা? কি করে খেলে তুমি? বলো বলো না বাবা, কি করে খেলে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, 10 মিনিট পরে বাবা বলবে। চল। আরে মহেশ, মা, বাবা বলতে চাইছেন যে মহা চিপকু গামের জন্য ওনার মুখটা আটকে গেছে, উনি কথাই বলতে পারছেন না। মহেশ, কিছু একটা কর, নইলে তোর বাবা না কাউকে মুখ দেখাতে পারবে না। কি? না না, আমি বলতে চাইছি সব সময়ের জন্য ওর মুখটা বন্ধ হয়ে থাকবে। আচ্ছা আমি কিছু করছি। হ্যাঁ। বাবা, আরে রকি রকি রকি, রকি ভাই, খুন করবে নাকি? মহেশ, এদিকে এসো, এই দেখো কি? দেখো বোতলে কি লেখা আছে। কি লেখা আছে? মহা চিপকু গাম থেকে কোনো জিনিস ছাড়াতে হলে তাকে গরম জলে ডোবাও, তাহলেই ছেড়ে যাবে। আরে হ্যাঁ বাবা, খুলে গেছে, খুলে গেছে। খুলে গেছে। কখন থেকে আমি জল খাইনি, এবার একটু জল দাও আমাকে। শোনো তোমরা, যাও আর বানর লোকের কোনায় কোনায় খুঁজে দেখো। যেভাবেই হোক গোলুকে খুঁজে আনো। যাও গিয়ে খোঁজো ওকে, যাতে ওকে ওর বাবার সাথে এখানে বন্দি করে আমি বানর লোকের রাজা হতে পারি। যাও। মানব, মানব, তুই সব ভূতের গল্প তো শুনে ফেললি, কিন্তু তোকে তো একটা ইম্পর্টেন্ট কথা বলতেই আমি ভুলে গেছি। কি কথা? ওই যে ভূতেরা আছে না, ওরা রাত্রির বেলায় সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আর এখন কি দিন নাকি রাত? রাত। হ্যাঁ, তাই মানব সাবধানে থাকবি, কারণ কখনো কখনো ওই ভূত মাটিতে ঘোরাফেরা করতে পারে। চুপ 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 কর মেহের, আজকে অনেক গল্প হয়ে গেছে, আমি এবার শুতে গেলাম। ওহো মানব, তুইও না খুব ভীতু। আজকের মতন তো ভূতের গল্প বলা শেষ হলো, কিন্তু কালকে তো আবার আমি ভূতের গল্প বলবো। ওই ভূতেরা যখন তখন তোর গায়ের উপরে হাত রাখতে পারে। আচ্ছা, এবার আমাকে ভয় দেখাচ্ছিস হাত রেখে? দেখ, আমি ভয় পাই না, বুঝলি? গরিলা, গরিলা! দেখ মেহের, এরম ভাবে চিৎকার করে আমায় ভয় দেখাবি না কিন্তু, আমার খুব ভয় করছে মেহের। মেহের, তুই এরকম দেখতে হয়ে গেলি কি করে? মা, মা গো, মা!
গোলু বালবীর তুমি একে এনেছো? এটা কে বালবীর? ও গোলু। না বালবীর, এটা গোলু না, এটা গরিলা। হ্যাঁ, কিন্তু ও এখনো খুব ছোট, আর ওর নাম হলো গোলু। তোমরা ওকে একদম ভয় পেও না, মানব মেহের। আরে তোমরা ভয় পেও না, ও তোমাদের সাথে বন্ধুত্ব করতে চায়। বাচ্চারা, ও আসলে কিছু কারণের জন্য মা বাবার থেকে আলাদা হয়ে গেছে, আর কিছু পরিস্থিতির কারণে আমি ওকে এখানে তোমাদের কাছে রেখে যাচ্ছি। শুধু কাল ও বিকেল অবধি এখানে থাকবে, তারপর আমি ওকে এখান থেকে নিয়ে যাব। আরে বাহ, এ তো খুব ভালো। হ্যাঁ, বালবীর তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন এর খুব ভালো করে খেয়াল রাখবো। হ্যাঁ। ধন্যবাদ তোমাদের, কিন্তু হ্যাঁ, গোলুকে তোমাদের বাড়ির লোকেদের থেকে লুকিয়ে রাখবে, না হলে তারা ওকে এখানে থাকতে দেবে না। ঠিক আছে ঠিক বালবীর। আছে। আচ্ছা গোলু, আমি এখন আসছি, কিন্তু এখানে ভালোভাবে থাকবে, কোনো দুষ্টুমি করবে না। পরীরা, রানী পরীর কি হয়েছে? এত চিন্তিত কেন উনি? রানী পরি, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? বালবীর, আমি বানর লোকের রাজা জুরিলার ব্যাপারে ভেবে ভেবে অত্যন্ত চিন্তিত। রাজা জুরিলা অত্যন্ত সৎ এবং ভালো রাজা। উনি অশুভের বিরুদ্ধে লড়াইয়ে বহু সাহায্য করেছেন, কিন্তু আজ আজ উনি যখন বিপদে, তখন আমরা ওনার জন্য কিচ্ছু করতে পারছি না। কিন্তু রানী পরি, আমরা বানর লোকে গিয়ে ওখানকার প্রজাদের তো বোঝাতে পারি যে ওরা হাতুবার সঙ্গ যেন না দেয়, অসতের সঙ্গ যেন না দেয়। হ্যাঁ রানী পরি, যদি বানর লোকের প্রজারা হাতুবার বিরুদ্ধে চলে যায়, তাহলে ও নিজে থেকেই দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ ধন্তপরি, কারণ প্রজারাই হলো রাজার আসল শক্তি। প্রজাদের ছাড়া রাজার কোনো অস্তিত্বই থাকে না। পরীরা, বালবীর, তোমরা যেটা ভাবছো সেটা ঠিক, কিন্তু বানর লোকের নিয়ম একটু আলাদা। বানর লোকে যে সব থেকে শক্তিশালী হয় সেই ওখানকার রাজা হতে পারে, আর এই সময় বানর লোকে হাতুবা ছাড়া কেউই সেখানে তেমন শক্তিশালী নয়। হ্যাঁ কেশবরী, তুমি একদম ঠিক বলেছ। বালবীর, হাতুবা শক্তিশালী হওয়ার সাথে সাথে আক্রমণাত্মক স্বভাবের। তাকে বোঝানো মানে যুদ্ধকে ডেকে আনা। কিন্তু রানী পরি, আমাদেরকে রাজা জুরিলার সাহায্য করতেই হবে, ওনার আমাদের সাহায্যের প্রয়োজন। উনি সব সময় আমাদেরকে সাহায্য করেছেন, এবার আমাদেরকে ওনার সাহায্য করতেই হবে। উনি সব সময় সৎ আর ভালোর জন্য লড়েছেন, তাই এখন আমাদেরকে ওনার সাহায্য করতেই হবে। হ্যাঁ বালবীর, তুমি একদম ঠিক বলেছ। এই জন্য আমি, তুমি আর কেশবরী বানর লোকে যাব আর হাতুবাকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ রানী পরি। আরে আরে গোলু, এটা বালিশ, এটা খাওয়ার জিনিস নয়, রাখ এটাকে। আরে গোলু, এটা ফুটবল, এটাও খাওয়ার জিনিস নয়। আরে এটা আমার টেডি বিয়ার, এটাও খাওয়ার জিনিস নয়। আরে 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 এগুলো আমার বই, এগুলো তো একদমই নয়। আরে আরে মানব, আরে এটা আমার ব্যাগ। আরে এটাও খাওয়ার জিনিস নয়, এটা রাখ। আরে
মানব, আরে গোলু দাঁড়া। আমি জানি যে তোর খিদে পেয়েছে, কিন্তু যেগুলো তুই খাবার ভাবছিস সেগুলো আসলে খাবার নয়। তোর খিদে পেয়েছে তো? আচ্ছা, তাহলে আমি আর মানব তোর জন্য কিছু খাবার জিনিস নিয়ে আসছি, ঠিক আছে? চল মানব, চল। আরে গোলু, তুই, ও ভালো কথা শুনবে না। মানব, তুই একটা কাজ কর, একে ধরে রাখ, বুঝলি? না হলে মেরেই দেবে। আরে মানব, ভয় কেন পাচ্ছিস? ধর। ধরছি এই ধরেছি। এই তো। ওরে বাবারে, ওরে, এই গোলু, আরে মেহের, গোলুকে বল ঘোড়া বন্ধ করতে। ওরে গোলু বাবারে, দাঁড়া, ওরে, না হলে মেরেই দেবো। এই, আহ! গোলু, আয়, বেরিয়ে আয়। আমি জানি যে তোর খিদে পেয়েছে। ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি আর মানব তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে, চল। চল। আরে গোলু, আমি তোকে বললাম তো যে তুই এখানেই থাকবি, মানে এখানেই থাকবি, বুঝলি? এক মিনিট, এদিকে আয়। এবার হাত গুটিয়ে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, এইভাবে। আর এখান থেকে নড়বি না, বুঝলি? চল মানব, চল। তাড়াতাড়ি আয়। চল চল। এই চশমা ছাড়া ঘর খোঁজা যায়? কখন কোথায় পড়ে যাব তার নেই ঠিক। এটা হচ্ছে টিভির টেবিলটা, তার মানে ঘর আশেপাশেই আছে। এই তো পেয়ে গেছি ঘর। এবার ভেতরে যাই আর আলমারি থেকে সোয়েটারটা বের করে পরি। ওহ, বড্ড ঠান্ডা লাগছে। কি বললে? যুবরাজ গোলুকে কোথাও খুঁজে পেলে না? এটা হতে পারে না, সব জায়গায় খুঁজে দেখো, যাও। আমি গোলুকে চাই। রানী জরিলি, বলো কোথায় তোমার ছেলে? যেখানেই আছে সুরক্ষিত আছে। তুই ওর কিচ্ছু করতে পারবি না হাতুবা। তোমাদের নতুন রাজার আদেশ মানো, না হলে আমি তোমাকেও বন্দি করে দেব। তুই যা পারিস করে নে হাতুবা। তোর রাজা হবার স্বপ্ন কখনো পূরণ হবে না, কখনো না। হাতুবা, রানী জুরিলিকে ছোঁয়ার চেষ্টাও করবে না, কারণ উনি একা নয়, আমরা সবাই ওনার সাথে আছি। তোমরা সবাই এখানে কি করছো? আমরা তোমাকে আর তোমার প্রজাদের এটাই বোঝাতে এসেছি যে আমরা থাকতে কোনো অশুভ শক্তি বানর সেনার সিংহাসনে বসতে পারবে না। আচ্ছা, হ্যাঁ হাতুবা, তুমি তোমার শক্তিকে খারাপ কাজের জন্য ব্যবহার করতে পারো না। খারাপ কাজ? শুধু খারাপ কাজ নয় বালবীর, শক্তি, খারাপ কাজের মাধ্যমে পাওয়া শক্তি। আমার এই শক্তি আমাকে এখানকার রাজা বানিয়েছে। কারোর যদি শক্তি থাকে সে আমাকে হারিয়ে দেখাক। বলো, আমার সঙ্গে লড়াই করার মতো কে আছে এখানে? তুমি লড়বে নাকি তুমি লড়বে? দেখেছো, সবাই জানে যে আমি সব থেকে শক্তিশালী আর এই লোকের রাজা। হাতুবা, নিজের শক্তির ওপর এত অহংকার মোটেই ভালো নয়। আমি তোমার এই অহংকারকে পুরোপুরি নষ্ট করে দেব। আচ্ছা, কিন্তু তার জন্য তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বলো, করবে আমার সঙ্গে যুদ্ধ? বলো।
ভয় পেয়ে গেলে বালবীর? হাতুবা সৎ আর ভালো কখনো ভয় পায় না। আমি তোমার এই অহংকারকে নষ্ট করার জন্য অবশ্যই লড়বো, অসৎকে হারানোর জন্য অবশ্যই লড়বো, সৎ আর ভালোকে জেতানোর জন্য অবশ্যই লড়বো। আর হ্যাঁ হাতুবা, কান খুলে শুনে নাও, যদি তুমি হেরে যাও আর আমি জিতে যাই, তাহলে তোমায় এখানকার প্রজাদের চাকর হয়ে থাকতে হবে সব সময়ের জন্যে। এরকম কিছুই হতে দেব না, কারণ এই যুদ্ধে তুমি হারবে, আমি তোমাকে শেষ করে দেব। আরে সাবাস, আজ আমাকে বেশ হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ, আমার বয়স অনুযায়ী বডিটা এখনো ভালোই আছে। হ্যাঁ, আরে গেল গেল গেল। দাদু, আরে ওই আয়নাটা আমাকে ঘুষি মারলো। আয়না? হ্যাঁ, কিন্তু কি করে? আরে আমাকে মেরেছে বলেই তো বলছি, মিথ্যে বলবো নাকি? কিন্তু দাদু, তুমি এখানে কেন এসছো? আরে ওই আলমারি থেকে সোয়েটার বার করতে এসেছিলাম, খুব ঠান্ডা লাগছিল আমার। আরে দাদু না, না এই আলমারিটা তোমার, না এই ঘরটা তোমার, এই ঘরটা আমাদের। আরে আমার চশমাটা ভেঙে গেছে, আমি অন্ধ হয়ে যাইনি। আরে আমি এটুকু দেখে চিনতে পারবো না যে আমার ঘর কোনটা তোর ঘর আরে- কোনটা? দেখি আলমারি থেকে সোয়েটারটা বার করি। আরে না না দাদু, আরে দাদু শোনো, আরে দাদু, আরে দাদু। ওহো, দুদিন আলমারিটা ব্যবহার না করে মাকড়সার জাল লেগে গেল। আরে দাদু না। এক মিনিট দাঁড়া দাঁড়া, আমি আরে এক্ষুনি দাদু, খুলছি, দাঁড়া। আরে দাদু এই আলমারিটা তোমার নয়। আরে দরজাটা দাদু, তো টাইট হয়ে গেল, কি করে নয়। খুলছে না কেন? এই রে। আরে এই বাড়িটাই কি অদ্ভুত হয়ে গেল না কি রে বাবা? আয়না আমায় ঘুষি মারছে, আলমারি আমায় ধাক্কা দিচ্ছে। দাদু এর জন্যই আমি তোমাকে বলেছিলাম এই ঘরটাও তোমার নয়, আলমারিটাও তোমার নয়। এটা কি হলো? মানে চলো দাদু, তোমাকে শোনো, চলো, 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 আমার চলো, কথাটা চলো, শোনো। এদিকে। তুমি গোলুকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না, আমি গোলুকে বন্দি করব আর এখানকার রাজা হব।
হচ্ছে কেন? কি জানি। আচ্ছা দেখ গোলু, আমরা মানব মেহেরি, শুধু আমরা জামাটা চেঞ্জ করেছি। ও হ্যাঁ হ্যাঁ আয় বেরিয়ে আয়। আরে গোলু, আচ্ছা 1 মিনিট। এই যে, এই দেখ, এটা মানবের জামা, আর এটা আমার জামা। আমরা মানব মেহেরি, চিনতে পারলি? ওকে, এবার ভয় না পেয়ে এখানে বসে পড়। হ্যাঁ চল। আরে এখান থেকে সর, আমি এখন চুল বাঁধছি। মানব মেহের, চল মানব, আমরা খাবার খেয়ে নিই, আর গোলুর জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ বাই গোলু, Bye. এখানেই থাকবি। ওকে চল মানব। চল, আমাদের খাওয়া তো হয়ে গেল, এবার আমরা গোলুকেও খাইয়ে দিই। হ্যাঁ গোলু, এটা নিজের কি অবস্থা করেছিস গোলু, একদম বাদর লাগছে। লাগছে আবার কি, ও তো বাদুড়ি, মানে গরিলা। মেহের, ও তোকে তখন চুল বাঁধতে দেখেছিল না, সেই জন্য নিজের চুলও বেঁধে নিয়েছে। হ্যাঁ একদম তোকে নকল করেছে। হ্যাঁ, এই যে গোলু, এবার আমার নকল করা বন্ধ কর। আর এই দেখ, আমরা তোর জন্য কি হ্যাঁ। এনেছি, কলা। এই নে, খেয়ে নে। Yes! এই, আরে 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 বাহ! উড়ি বাড়ি। আরে গোলু, তুইও না। বালবীর ওঠো, সত্য এভাবে হেরে যেতে পারে না। বালবীর ওঠো, আর এই হাতুবাকে পরাজিত
বালবীর কেমন তোমাদের রাজা হাতুবার সামনে পড়ে আছে, আর তোমাদের মধ্যে যে আমাকে রাজা হিসেবে মানবে না তারও এই অবস্থা হবে। তাহলে আর কেউ আছে যে হাতুবার সঙ্গে লড়াই করতে চায়? বালবীর, বালবীর ওঠো আর হাতুবাকে পরাজিত করো। আছে আর কেউ? আগে আমাকে তো হারাও হাতুবা। সাবাস বালবীর, সাবাস বালবীর। আমায় হাতুবাকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হারাতে হবে। আমায় ওকে হারাতেই হবে। আমি ফিরে আসবো বালবীর, গোলুকে বন্দি করতে, আর তোমার উপর প্রতিশোধ নিতে আমি আবার আসবো। খারাপ যতই মাথা উঁচু করে থাকুক না কেন, তাকে সৎ আর ভালোর সামনে মাথা নত করতেই হয়। বালবীর, 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 বালবীর। গোলু, তুই কাঁদিস না প্লিজ। আমরা জানি
যে তুই তোর মা বাবাকে খুব মিস করছিস। হ্যাঁ, বাচ্চারা বেশিক্ষণ মা বাবাকে ছেড়ে একদমই থাকতে পারে না। কিন্তু তুই চিন্তা করিস না, বালবীর আছে তো, ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোকে তোর মা বাবার কাছে নিয়ে যাবে। হ্যাঁ, কারণ ও বিবিবি, বাচ্চাদের রক্ষাকর্তা বালবীর, আর বাচ্চাদের খুশিতে ভরিয়ে তোলা বালবীর। হ্যাঁ। ও সব কিছু ঠিক করে দেবে। হ্যাঁ গোলু, এবার কান্না থামা। ঠিক আছে? হুম হুম আহ। এবার গোলু একটু হেসে দে। ও এইভাবে হাসবে না, আমরা হাসলে ও নকল করবে, তারপরে হাসবে। হ্যাঁ। গোলু, ভেরি গুড। রাজা জুরিলা, রানী জুরিলি, এই দেখুন আপনাদের সন্তানগুলো পৃথিবী লোকে বাচ্চাদের কাছে একদম সুরক্ষিত রয়েছে। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার সন্তান গোলুকে ওই শয়তান হাতুবার থেকে বাঁচানোর জন্য আর মানব মেহেরের মতো ভালো বন্ধু দেওয়ার জন্য। এবার যখনই আমি হাতুবার খোঁজ পেয়ে যাব, আমি ওকে ওপরে নিয়ে চলে আসব। হ্যাঁ, কারণ ওই দুষ্ট হাতুবার কোনো ভরসা নেই। ওই হাতুবা এমন এক আহত সাপের মতো যে যে কোনো সময় ছোবল মারতে পারে। হ্যাঁ, যদি আমরা একবার জানতে পারি যে ওই হাতুবা সারা জীবনের জন্য এখান থেকে চলে গেছে, তখনই আপনাদের সন্তানগুলোকে নিজেই পৃথিবী লোক থেকে এনে ওকে আপনাদের কাছে পৌঁছে দেব। ভয়ঙ্কর পরি, তুমি আমাকে জিজ্ঞেস করছো যে তুমি আমাকে সাহায্য কেন করবে? খারাপ কাজ করার জন্য বেশ ভালোই পুরস্কার দিলে। আরে বানর লোকের সৎ রাজাকে সঙ্গ দেবার জন্য সমস্ত পরিলোক এসে উপস্থিত হলো, আর তুমি আমার মতো অসৎকে সাহায্য করছো না? খারাপ সময় এসে গেছে, অসতের খারাপ সময় এসে গেছে। এখন আর অসৎকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই যে হাতুবা, কি হয়েছে? গেছে হয়ে তোমার নাটক শেষ। এবার বলো যে চাইছো কি তুমি এখন? বালবীরকে পরাজিত করতে চাই আমি, বালবীরকে পরাজিত করতে চাই। আচ্ছা, চাই এও বালবীরকে শেষ করতে, কিন্তু কি করে? একটা ছোট চাল চেলে। শোনো, যেভাবে বালবীর আর পরীরা বানর লোকের রাজাকে সাহায্য করছে, তাতে এটা প্রমাণিত হয় যে গোলু পরিলোকেই কোথাও আছে। আমি পরিলোকে গিয়ে গোলুকে অপহরণ করতে চাই, যাতে আমি গোলুর মুক্তির বদলে গোলুর বাবার কাছ থেকে বানর লোকের রাজত্ব পেতে পারি। আর যদি এটা হয়, তাহলে বালবীরের এটা সব থেকে বড় হার হবে। থামো 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 মহাশয়, গিয়ে পরিলোকে করা কাউকে অপহরণ নয় কোনো এটা ছেলে খেলার ব্যাপার। সেজন্যই তো আমি এখানে এসেছি ভয়ঙ্কর পরি। আমার মধ্যে শক্তি তো অনেক আছে, কিন্তু জাদু ছাড়া সেটাকে আমি ব্যবহার করতে পারছি না। আর যদি আমার শক্তির সঙ্গে তোমার দেওয়া জাদু শক্তি মিশে যায়, তাহলে আমি পরিলোককে ধ্বংস করে দেব। আরে রে, তাহলে তো এলে তুমি ভুল জায়গায় নিতে কারো সাহায্য। তুমি কি বলতে চাইছো? কিন্তু এই বুড়ি ভয়ঙ্কর, আরে আসছে হেরে বুড়ি ভয়ঙ্কর নিজে বালবীর আর পরিদের থেকে বারবার। আরে করতে পারবে ঘন্টা সাহায্য হয়নি তোমার। চুপ। অসৎকে জেতানোর জন্য আর সৎকে হারানোর জন্য ভয়ঙ্কর চিরকাল তোমার সাথে আছে। ধন্যবাদ।
তাহলে তো ওই হাতুবা মহা গরিলা। হাতুবা আর গেল এসে এর কাছে জাদু শক্তিও।